হাই ফ্রেন্ড, কেমন আছেন আপনারা? ব্যাস এই বেরিয়ে পড়েছি আমি অফিস সকালবেলা। আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, কারণ অফিসে একটু অডিট চলছিল। তো আমি তো বহু সারপ্রাইজ হয়ে গেছি যে এইভাবে অফিস থেকে একটা বার্থডে সেলিব্রেশন করবে এবং এত বড় অ্যারেঞ্জমেন্ট করবে, সাথে দেবজিৎও ছিল। তো আমি জাস্ট ফেরার পথে একটা জিনিস শপে চলে এসেছি একটু কেক নেওয়ার জন্য, কারণ বাবু জিদ করছিল যে পাপা একটু ঘরে সেলিব্রেশন করবো ছোটো করে। তোর মাম্মা বললো সবসময় তুমি একটা জিনিস থেকে কেক তুলে নিও। তো আমি বেরিয়ে এসেছি কেক নিতে। অফিস থেকে ফেরার পথে আমি তো এসে সারপ্রাইজ হয়ে গেছি, এত সুন্দর সুইট ট্রফিগুলো রাখা আছে, বিভিন্ন ধরনের ট্রফি রাখা আছে। আমি একটা ছোটো ট্রফি তুলে নিলাম বাবুর জন্য। এখানে চলে এসে জাস্ট ওদেরকে প্যাক করার জন্য বলে দিয়েছি, এবং ওনারা বললো এখানে কেকগুলো রাখা আছে। এবার আমি তাই কেক দেখে নিচ্ছি কোন কেকটা নেব। ওরা একটু আমাকে বলেছিল যে ইয়েলো টাইপের কিছু কেক নিতে, যেটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার থাকে। তো আমি তাই নিতে এসেছি, আমি সেটাই দেখছি। উপরটা একটু দেখেছিলাম, এগুলো সব পেস্ট্রি এবং সেগুলো গিফট ট্রফি। তো আমি এটাকে সিলেক্ট করেছি, যেটা হচ্ছে ম্যাঙ্গো, ইয়েলো ম্যাঙ্গো আছে। এবং একটু ওনাকে বলার পর উনি বললো কি নাম লিখে দেবো। আমি বললাম ঠিক আছে, আপনি একটু নাম যখন লিখবেন তো লিখে দিন। তো ওরাই উনি নামটা লিখে দিচ্ছে ওখানে। আমি একটু তাড়াতাড়ি বলেছি একটু ফাস্ট করতে, কারণ সবাই ওয়েট করছে। অলরেডি আমার 7টা বেজেই গেছে বাড়ি ফেরার জন্য। ওরাও খুব এক্সাইটেড। বাবু অনেকবারই ফোন করে ফেলেছে আমাকে, 3-4 বার ফোন করে ফেলে, পাপা তুমি কখন আসবে। ব্যাস প্যাক হয়েই গেছে, এবার আমি বেরিয়ে যাচ্ছি নিয়ে। ব্যাস রাস্তায় বেরিয়ে পড়েছি, এবার আমি আমার বাড়ির দিকে যাচ্ছি। কিন্তু আমার কাছে তখন 2বার ফোন চলেই এসেছে ওর বাবুর, যে বাবা তুমি কখন আসবে, বাবা কখন আসবে। কারণ ও এতটাই এক্সাইটেড ছিল যে কী বলবো, আজকে স্কুলেও যায়নি। ও বলেছে না আমি আজকে স্কুল যাবো না, আমি আজকে বাড়ি থাকবো, বাবার জন্য সব কিছু অ্যারেঞ্জমেন্ট করবো। তো মাম্মার সাথে ছোটো ছোটো করে টুকটুক করে আস্তে আস্তে সব কাজ করছে, বলছে আমি এটা করবো, আমি এটা করবো। মানে এটাই ও, মানে প্রচণ্ড হ্যাপি ও। আমি আলটিমেট পৌঁছেই গেছি বাড়িতে। এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে, আমি যখন এসে ঘরে পৌঁছাই দিকে সব অ্যারেঞ্জমেন্ট ছিল সম্পূর্ণ ওর মাম্মা আর ওর বাবুই করেছে সব অ্যারেঞ্জমেন্ট। এবং এটা একটা আমার কাছে আরও একটা বড় সারপ্রাইজ, ওরা একটা গিফটও কিনেছিল, সেই গিফটটাও এখানে রাখা ছিল। এবং ক্যাম্পেনগুলো একটু ডিফারেন্ট টাইপের ক্যান্ডেল। তো বলেছে না পাপ্পা আমি তোমাকে ক্ষীর খাওয়াবো। ব্যাস ও আমি বললাম ঠিক আছে তুমি খাইয়ে দাও। তাই ও একটু ক্ষীর খাওয়াচ্ছে। মনে হচ্ছিল আমার লাইফের সম্পূর্ণ খুশিটাই যেন আমি পেয়ে গেছি এখানে, এতটাই সুন্দর। আমিও চাইবো সবাই এভাবে এনজয় করুন।